অনুচ্ছেদ ২। সোনম দোকানে প্রদর্শিত নতুন সাইকেলটিকে মনোযোগ দিয়ে দেখছিল। উজ্জ্বল লাল রঙের নতুন সাইকেলটি দেখে সে অবাক হয়েছিল। ওর পিতা ওকে দেখে ফেলেন এবং বলেন, এসো আমরা যাই। সোনম সাইকেলটিকে শেষবারের জন্য দেখে আর পিতার পেছনে চলতে শুরু করে। ও যখন ঘুমাতে গেল তখনও সেই চমৎকার লাল সাইকেলটির কথা ভাবছিল। পরের দিন স্কুলেও ও তার বন্ধুর সাথেও এর কথা বলতে থাকে। যখন ও ঘরে ফিরল তখন দেখল যে একটি নতুন সাইকেল গেটের সামনে দাঁড় করানো। ও আনন্দে চিৎকার করে উঠল এবং মাকে ডাকল। ওর মাতাপিতা হাস্যমুখে বাইরে এলো এবং বলল যে ওটা ওর জন্মদিনের উপহার এবং সাইকেলটি তাকে দিয়ে দিল। সোনম খুব আনন্দিত হল এবং খুশিতে মাতাপিতাকে জড়িয়ে ধরল। ৬৬ সোনম তার সাথে দোকানে গিয়েছিল। এ কাকার, বি পিতার, সি ভাইয়ের, ডি বন্ধুদের। ৬৭ সোনম দোকানে উজ্জ্বল রঙের সাইকেলটি। এ লাল, বি সবুজ, সি হলুদ, ডি কালো। ৬৮ সোনমের পিতামাতা তাকে লাল রঙের নতুন সাইকেলটি উপহার দেন। এ তার জন্মদিন উপলক্ষে, বি পরীক্ষায় পাশ করার জন্য, সি কারণ তার পছন্দ হয়েছিল, ডি কারণ তার সাইকেল ছিল না। ৬৯ সোনম তার খুশি ব্যক্ত করল। এ মাতাপিতাকে জড়িয়ে ধরে, বি মাতাপিতাকে ধন্যবাদ জ্ঞাপন করে, সি সাইকেলটির চারদিকে দৌড়াদৌড়ি করে, ডি আনন্দে লাফালাফি করে। ৭০ অবাক শব্দটির অর্থ। এ মনে করা, বি বিস্মিত হওয়া, সি কষ্ট হওয়া, ডি ভয় পাওয়া। অনুচ্ছেদ ৩। রাষ্ট্রীয় সংগ্রহালয় দিল্লিতে মোটা কাঁচের পেছনে প্রদর্শিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত নর্তকীকে এড়িয়ে যাওয়া যায় না। মহেঞ্জোদারোর এই নৃত্যরতা মেয়েটি পিতল ধাতু দিয়ে তৈরি এক দুর্লভ কলাকৃতি। আমাদের বিদ্যালয়ের পাঠ্যপুস্তকও আমাদের ৫,০০০ বর্ষ প্রাচীন সম্পদের বর্ণনা দেয়। এর বাঁ হাতের বাজু থেকে আঙ্গুল পর্যন্ত ঝিনুক, হাতির দাঁত অথবা হালকা ধাতু দিয়ে তৈরি অনেকগুলো চুড়ি দিয়ে অলঙ্কৃত করা। আধুনিক কলাকৃতির নমুনাস্বরূপ একসাথে ৩টি লকেট যুক্ত হার আছে এবং তার ডান হাতে কনুইয়ের উপর কলাইতে কয়েকটি চুড়ি আছে। এ নির্ভীক মানবিক আত্মাকে প্রদর্শন করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ইন্দ্রিয়ে কোনো কলাকৃতির কী প্রভাব পড়ে। ৭১ নৃত্যরতা মেয়েটিকে মোটা কাঁচের পেছনে রাখা হয়েছে কারণ এটি একটি দুর্লভ কলাকৃতি, বি একজন বিখ্যাত নর্তকী, সি এটি মূল্যবান রত্ন দিয়ে তৈরি, ডি নির্ভীক। ৭২ লকেটগুলো অংশ, এ চুড়ির, বি হাড়ের, সি বাজুবন্ধের, ডি কনুইতে পরা বন্ধনীর। ৭৩ ১ এবং ২ উক্তি দুটি পরে নিচের বিকল্প থেকে শুদ্ধ উত্তরটি দর্শাতে হবে। ১ তার চুড়ি ঝিনুক অথবা হালকা ধাতু দিয়ে তৈরি। ২ ও হাতির দাঁত দিয়ে তৈরি হার পড়েছে। এ ১ শুদ্ধ কিন্তু ২ অশুদ্ধ। বি ২ শুদ্ধ কিন্তু ১ অশুদ্ধ। সি ১ এবং ২ ২ শুদ্ধ। ডি ১ এবং ২ অশুদ্ধ। ৭৪ কোন শব্দটি নির্ভীকের সমার্থক নয়? এ ভীতু, বি দৃঢ়, সি বাহাদুর, ডি সাহসী। ৭৫ কলাকৃতি শব্দের অর্থ। এ কলা বিষয়ক তথ্য, বি মানুষের তৈরি কলার নমুনা, সি খনন কার্যে উদ্ধার হওয়া বস্তু, ডি কাঁসার মূর্তি। অনুচ্ছেদ ৪। এখন বিশালাকার পান্ডা কেবল মধ্য চীনের বাঁশের জঙ্গলে এবং অল্প সংখ্যায় তিব্বতে পাওয়া যায়। বাঁশের জঙ্গল থেকে তারা খাদ্য, শরণ এবং সুরক্ষা পায়। বিশালাকার পান্ডা নিজেদের অধিকাংশ সময় বাঁশবনে ঘুরে এবং বাঁশের শিকড় চিবিয়ে কাটায়। যেহেতু তারা কেবল বাঁশের শিকড়ই খায়, তাও অধিক মাত্রায়, তাই তাদের পর্যাপ্ত পরিমাণ ভোজন সবসময় উপলব্ধ হয় না। অনেক শিকার এবং তাদের প্রাকৃতিক নিবাস নষ্ট হওয়াতে এই সুন্দর পশু বিলুপ্তির পর্যায়ে চলে যাচ্ছে। এদের কেবল চিড়িয়াখানাতেই দেখা সম্ভব। এই বিশালাকার পান্ডার দেখাশোনা করা সহজ কথা নয়,
কারণ এর খাদ্যের জন্য পর্যাপ্ত ভোজন পাওয়া কঠিন। ৭৬ চিড়িয়াখানায় বিশালাকার পান্ডার দেখাশোনা করা কঠিন কেন? এ চিড়িয়াখানায় অনেক লোকজন থাকে। বি চিড়িয়াখানায় এদের বাচ্চাদের দেখাশোনা করা কঠিন। সি ওদের জন্য পর্যাপ্ত ভোজন পাওয়া কঠিন। ডি পান্ডা শিকারীদের ভয় করে। ৭৭ বিশালাকার পান্ডার প্রধান খাদ্য কি? এ বাঁশ গাছ, বি বাঁশ গাছের শিকড়, সি বাঁশ গাছের পাতা, ডি সবুজ পাতা এবং ঘাস। ৭৮ এই সুন্দর প্রাণীরা বিলুপ্তির পথে কেন যাচ্ছে? এ এদের অধিকাংশকেই মনোরঞ্জনের জন্য চিড়িয়াখানায় রাখা হয়। বি অত্যধিক শিকার এবং এদের প্রাকৃতিক নিবাস নষ্ট হওয়ার জন্য। সি চীন দেশে পর্যাপ্ত বাঁশের জঙ্গল নেই। ডি জন্মের সময় মরে যাওয়ার জন্য। ৭৯ বিশাল এর বিপরীত শব্দ কোনটি? এ বড়, বি বিস্তৃত, সি ক্ষুদ্র, ডি লম্বা। ৮০ চিড়িয়াখানা হল এমন স্থান যেখানে এ প্রার্থীদের খাঁচাতে রাখা হয়, বি পশুরা ভোজন এবং বিশ্রাম করে, সি শিশুরা পশুদের মনোরঞ্জন করতে যায়, ডি পশুপাখিদের খাঁচায় এবং ঘেরাও করে রাখা হয়।